হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে বেশ ভালোই আছো। আমিও বেশ ভালো আছি। তো শীতের এই কনকনে ঠান্ডার মধ্যে আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি গরম গরম চিকেন স্যুপের রেসিপিটি পুরোপুরি দেখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সঙ্গে থাকতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। এবং যে সকল বন্ধুরা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সবসময় নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো চিকেন স্যুপ বানানোর জন্য প্রথমে আমি 150 গ্রাম মতো চিকেন নিয়েছি। এটি আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এবং সামান্য জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো দেখো আমার চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটিকে ম্যাশ করে নেব। এদিকে অন্য একটি কড়াইতে আমি সাদা তেল অর্থাৎ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। আপনারা অলিভ অয়েলও দিতে পারেন। তো এখানে তেল দিয়ে আমি এখানে কুচো করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণ কিন্তু একটু বেশিই লাগবে, মানে বড় সাইজের পেঁয়াজ হলে একটা এবং ছোট সাইজের পেঁয়াজ হলে আপনারা দুটো পেঁয়াজ ব্যবহার করবেন। তো এখানে কিছুটা কুচি করা পেঁয়াজ আমি শেষের জন্য রেখে দেব। এবারে এখানে রসুন কুচি, এর রসুনগুলো কিন্তু আপনারা গ্রেট করেও নিতে পারেন। এবং এখানে কিছুটা আদা কুচি, যেটি আমি গ্রেট করে নিয়েছি, এগুলি আমি সব দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি কেটে রাখা সব সবজিগুলো এর মধ্যে মিশিয়ে দেব। একটি বড় সাইজের টমেটো এখানে আমি নিয়ে নিয়েছি এবং এখানে কুচি করে রাখা বিনস দিয়েছি। এছাড়াও গ্রেট করে রাখা গাজর, সবগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সবগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি চিকেন যেটি সেদ্ধ করে রেখেছিলাম সেটিকে আমি হালকা ম্যাশ করে নিয়েছি দুটো কাঁটা চামচের সাহায্যে। এবার আমি এটিকে কড়াইতে দিয়ে দেব। আর হ্যাঁ, চিকেন সেদ্ধ করা যে জলটি সেটি কিন্তু আমি পরে ব্যবহার করব, সেটি কিন্তু আপনারা ফেলবেন না। তো এইভাবে ভালোভাবে নাড়িয়ে নেব, এটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিশে গেলে এর ওপরে স্বাদ মতো লবণ আমি ছড়িয়ে দিচ্ছি। তো ব্যাস, লবণ দিয়ে আরও 2-4 বার নেড়ে নেব। সব কিছু নাড়া হয়ে গেলে এবার আমি চিকেন সেদ্ধ করার যে জলটি রেখেছিলাম সেটির মধ্যে দিয়ে দেব, আর দুটো কাঁচা লঙ্কা আমি কুচি করে ওপরে দিয়ে দেব। এবার এটিকে আমি ঢাকা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সব কিছু। তো এবার এখানে আমি আবারও খানিকটা লবণ দিয়ে দিচ্ছি, যাতে স্যুপটিতে লবণ কম না হয়, কারণ লবণ কম হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এদিকে একটি বাটিতে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। তো আপনারা আপনাদের স্যুপের পরিমাণ অনুযায়ী কিন্তু কর্নফ্লাওয়ারটা গুলবেন। বেশি কর্নফ্লাওয়ার দিলে আবার ঘন থকথকে হয়ে যাবে, সেটি কিন্তু খেতে ভালো লাগবে না। তো এবার কর্নফ্লাওয়ারটাকে ঠান্ডা জলের মধ্যে ভালোভাবে গুলে নিয়েছি। এবার কম কম করে অল্প, সবটা একেবারে দেব না, অল্প অল্প করে চিকেন স্যুপের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। সবটা একসঙ্গে দিয়ে দিলে কিন্তু নিচে বসে যেতে পারে। তো দেখো এবার আমার চিকেন স্যুপ কিন্তু হালকা ঘন হয়ে এসছে। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমার চিকেন স্যুপ কতটা গাঢ় হয়েছে এবং কি সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমার চিকেন স্যুপ একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি এখানে একটি ডিম, যেটি কুসুম বাদ দিয়ে সাদা অংশটি, আমি এর মধ্যে নামানোর আগে কিন্তু দিয়ে দেব। ডিম দিয়ে বেশিক্ষণ কড়াই চাপিয়ে রাখা যাবে না। এবার আমার চিকেন স্যুপ একেবারে রেডি হয়ে গেছে। নামানোর আগে কুচি করে রাখা কিছুটা পেঁয়াজ আমি রেখে নিয়েছিলাম সেটি, এবং ওপরে দেখো গোলমরিচের গুঁড়ো আমি ছড়িয়ে দিয়েছি 1 চামচ। ব্যাস, এবার আমার চিকেন স্যুপ পুরোপুরি রেডি খাওয়ার জন্য। আপনারা এটিকে গ্যাস থেকে নামিয়ে নেবেন। ভিডিওটিতে প্রথম থেকে শেষ অবধি আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এছাড়াও আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা আরও নতুন নতুন ভিডিও দেখতে পারেন। ধন্যবাদ।